সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি এখন আমার দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আমার আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আরও একটি নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নেব। ঘুম থেকে উঠেছি 5:30টায়। ঘুম থেকে উঠে কাজকর্মের দিকে একেবারেই যেতে ইচ্ছে করছিল না, কারণ দিনের পর দিন ঠান্ডা যেন বাড়তেই আছে। কিন্তু ঋতু পরিবর্তন হবে, কিন্তু কাজকর্মগুলো তো আমাদের সেই একঘেয়েমি করতেই হবে। তো তারপরে ভাবলাম না, 6টা বেজে গেছে, এবার কাজকর্মগুলো শুরু করে দিই। তো প্রত্যেক দিন বাসি কাজকর্মের মধ্যে আমি আগে হাতে ঝাঁটাটা নিয়ে বাড়ির সামনের উঠোনগুলো পরিষ্কার করি, তারপরে বাড়ির প্রত্যেকটা রুম ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে যে টুকিটাকি বাসি কাজকর্ম আছে সেগুলো আস্তে আস্তে করতে থাকি। তো বাড়ির সামনের উঠোনটায় আমার ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এবার প্রত্যেকটা রুম ঝাড় দেব। আর শীতকালের ছোটোবেলায় খুব তাড়াতাড়ি যদি ঘুম থেকে উঠতে পারা যায়, কাজকর্মগুলো কিন্তু টাইম টু টাইম ভালো মতন হয়ে যায়। আর একটু যদি ঘড়ির কাঁটা এদিক ওদিক হয়ে যায়, কাজকর্মগুলো একেবারে গন্ডগোল হয়ে যায়, সারাদিন খুব কষ্ট হয়। তো রাতের অনেক জমানো বাসন ছিল, রাতে এত পরিমাণে ঠান্ডা বাড়তে থাকে আর জলে হাত দিতে ইচ্ছে করে না, শরীরও খারাপ করে যাচ্ছে এত বাসন মেজে মেজে। তার জন্য রেখে দিই সকালে যে ঠান্ডা কম সেটা বলছি না, কিন্তু রাতে একেবারে ইচ্ছে হয় না, তার জন্য রেখে দিয়েছিলাম। এখন সবকটা বাসন মেজে পরিষ্কার করব। টেবিলটা মুছে দিলাম, কারণ একটু পরে মা বাপি বসে এখানে চা খাবে, 2টো বোতলও রেখে দিলাম। চেয়ারগুলোকে সাজিয়ে রেখে দিলাম। এরপর আমি চলে যাব রান্নাঘরে গিয়ে ঠান্ডা জলের সঙ্গে যুদ্ধ করব। অনেকগুলোই বাসন রেখে দিয়েছিলাম, এখন আলসেমি করে কিন্তু এরকম রেখেই দিই রাতের বাসনগুলো। কোনোদিন মেজে পরিষ্কার করে গুছিয়ে নিই, আবার কোনোদিন ভালো লাগে না বলে রেখে দিই। ঠান্ডাটা দিনের পর দিন এতটাই বাড়তে আছে, প্রচুর কষ্ট হচ্ছে, শরীরও সবার খারাপ করে যাচ্ছে, আর ভালো লাগছে না। আমি তো সবসময় বলছি শীতকালটা আর ভালো লাগছে না, কবে শীতকালটা যাবে। আবার কিন্তু গরমকাল এলে এমন গরম পড়বে, তখন গরমেও কষ্ট হবে। তো এরকম করেই তো আমাদের জীবনটা চালিয়ে যেতে হবে, সেই শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, চালিয়ে যেতে হবে। কিন্তু দিনের পর দিন ঠান্ডাটা পড়ে যাচ্ছে এত পরিমাণে কুয়াশা, রোদ তো একদমই পাওয়া যাচ্ছে না। এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে, এতটা সময় দিয়ে সবাইকে অনেক 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 ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকে যেও। সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে গরম জল করে স্নান করে নিয়েছি, কারণ মায়ের খুব শরীর খারাপ, কারণ এত পরিমাণে ঠান্ডা, মায়ের ঠান্ডা লেগে গেছে। তো মাকে বললাম তোমাকে সকাল সকাল স্নান করতে হবে না, আমি স্নান করে আমি পুজোটা আজকে সেরে নিচ্ছি, কারণ হাতে আমার এখন অনেকটাই সময় আছে, তারপরে আমার টিউশন আছে। তো কালকে রাতে আমি এই জন্যই ভেবে রেখেছিলাম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু আমি টাইমের মধ্যে সমস্ত কিছু কাজ শেষ করে আমি টিউশনটা পড়াতে পারবো। তো ফুল তুলে নিয়ে এসে ঠাকুর ঘর সাজিয়ে দিয়েছি, এরপর পুজো করে নেব। ঠাকুর কিন্তু প্রত্যেক দিন খুব পরিমাণে ফুল পাচ্ছে, কারণ প্রচুর গাঁদা ফুল গাছ লাগিয়েছি আর গাঁদা ফুল প্রচুর হয়েছে। ছোট ছোট সব চারা নিয়ে এসেছিলাম, এত বড় করলাম আর কত পরিমাণে ফুল হয়েছে। পুজো করতে কিন্তু বেশ ভালো লাগে ফুলটা বেশি থাকলে। তো পুজো করা শেষ হয়েছে আর আমার টিউশনের সব স্টুডেন্টরা চলে এসছে পড়তে। আজকের কপালে আর সকালের ব্রেকফাস্টটা খাওয়া জুটলো না, খুব খেতে ইচ্ছে করছিল একটু গরম গরম চা আর বিস্কুট। তো ভাবলাম পরিয়ে নিই, তারপরে খাবো।
এখন বাজে 9:30। টিউশন পড়ানো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। সেই কখন থেকে কাজকর্ম করলাম, তারপরে টিউশনের এতগুলো স্টুডেন্টের সাথে বকবক করলাম। তো একটু কফি না খেলে আমি ফুল এনার্জিটা পাবো না। তো একটু কফি করব, কফির সঙ্গে পাউরুটি একটা ছিল ওটাকে সেঁকে নিয়েছি, পাউরুটি আর কফি খেয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। তো আজকে রান্না বান্না আমাকে আর করতে হলো না, মায়ের রান্না বান্না একেবারেই কমপ্লিট। টিউশন থেকে যখন উঠে দেখি না মায়ের সমস্ত কিছু রান্না হয়ে গেছে, তো রান্নাঘর থেকে সমস্ত জিনিস নিয়ে চলে এলাম। আর চলো তোমাদের আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। একদম গরম গরম খাওয়ার কিন্তু। তো মা যেহেতু স্কুলে যাবে তাই রান্নাটা করে নিয়েছে। এখানে শুক্তো করা হয়েছে আর এদিকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করা হয়েছে। এটা কিন্তু দুপুরে খাবো না, এটা রাতের জন্য রেখে দেবো, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আর রাতে এত ঝামেলা রাখলাম না, তার জন্য এটা রাতেই খেয়ে নেবো, একটু গরম করে রুটি দিয়ে খেয়ে নেব। আর ডিমের ঝোল বানানো হয়েছে, এটাও বেশি করে ডিম নেওয়া হয়েছে 2 বেলার জন্য। ডিমের ঝোল আর সবজি তরকারি দিয়ে রুটি খেয়ে নেওয়া হবে, দুপুরেও খাওয়া হয়ে যাবে। এইভাবেই শীতকালটা কাটিয়ে দেব। তো মা যেহেতু রান্না করে নিয়েছে, তো মাকে বললাম আর বাকি কাজগুলো এবার আমি সেরে নেব, কারণ এখন আমি ফ্রি হয়ে গেছি। টুকটুক করে এবারে যে সমস্ত কাজকর্মগুলো পড়ে থাকে এরকম করেই আমি প্রত্যেক দিন সেরে নিই। তো উনুনটা ভালো করে এখন লাতা দিয়ে নেব, তারপরে এখানে দুধটাও বসিয়ে দেবো, এই আগুনেই গরম হয়ে যাবে। তো আবারও দেখো কত বাসন, একদম পাহাড়ের স্তূপ হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট করা থেকে দুপুরে রান্নার সমস্ত বাসন জমা হয়ে গেছে, কিছু করার নেই। আর মা এইসব বসে একদমই মাজতে পারে না, মায়ের হাঁটুর সমস্যা আছে, তো তার জন্য মা এইভাবে বসে মাজতে পারে না। তো প্রত্যেক দিনই এইভাবে আমি হাঁড়ি করা বাসন সব কালো এরকম তুলতে থাকি আর মাজতেই থাকি। তো মায়ের স্কুল থাকে, তো আজকে মায়ের রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে। না হলে অন্য দিন কী হয়, হয়তো মায়ের রান্না বাকি আছে, আমি টিউশন থেকে এসে তারপরে রান্না কমপ্লিট করি, আর বাকি কাজগুলো যেগুলো সারাদিনে টুকিটাকি কাজ থাকে আমি আস্তে আস্তে নিজের মতন করতে থাকি। তো আজকের কাজের মধ্যেই রান্না বান্নাটাই আমাকে করতে হলো না, আর বাকি কাজকর্ম আমাকে কিন্তু করতেই হচ্ছে। তো এরপরে চলে এসেছি বাড়ির সামনের সবজি বাগানে। তো তোমাদেরকে দেখিয়েছি এর আগেও কত ছোট ছোট পালং শাক হয়েছিল, এখন কিন্তু বড় হচ্ছে। তো আজকে একটু জল দেব, কারণ সকালে মা আজকে বীজ দিয়েছে, সার দিয়েছে। তো তার জন্য বীজটা দেয়নি মা, সার দিয়েছে, ভুল বললাম, সার দিয়েছে, তার জন্য জলটা দিতে হবে আজকে। শালগম গাছ, পালং শাকের গাছ, টমেটো গাছ লাগানো হয়েছে। বাড়িতে কিছু সবজি করলে কিন্তু তার আনন্দটা অনেকটাই বেশি হয়, আর যখন তুলে খাওয়া হবে তার মজাটা তো আরও একদম আলাদা হয়। ছোট ছোট সব শালগম ধরেছে। যতই কাজকর্ম সারাদিন থাকুক না কেন, এই গাছের পরিচর্যা করতে কিন্তু আমার খুব ভালো লাগে। অনেক ফুল গাছ লাগানো হয়েছে, অনেক সবজি গাছও লাগানো হয়েছে। যতই কাজকর্ম থাকুক না কেন আমি কিন্তু একদমই ভুল করি না। হয়তো দুপুরের টাইমে দিয়ে দিই জল, আর না হলে বিকেলে দেই। টমেটো গাছগুলো দিনের পর দিন খুব বড় হয়ে গেছে, সব বাঁধতে হচ্ছে, কারণ ভেঙে পড়ে যাবে না হলে। ফুলও চলে এসছে, কিন্তু টমেটোটা একটু দেরি করেই হবে। এগুলো বেশ, গাছগুলো কিন্তু বেশ বড় হচ্ছে। আর এই তো এখন বাজে 3:30, স্নান করে খেয়ে তারপরে একটু বসছিলাম। রোদ তো আর নেই, তাও একটু বাইরে বসেছিলাম, কারণ বাড়ির মধ্যে প্রচুর ঠান্ডা। তারপরে এই যত জিনিস মেলানো ছিল এগুলো শুকনো হয়ে গেছে, কোনোগুলো হালকা হালকা ভেজা আছে, কারণ প্রচুর কুয়াশা, রোদ একদম ঠিক আসছে না। তো এগুলোকে বাড়ি নিয়ে গিয়ে সব আবার গোছাবো, যেগুলো ভেজা পরের দিন আবার যদি রোদ বেরোয় তাহলে মেলবো। একদমই রোদ নেই, যেই কটা শুকনো হয়েছে সে কটাই বাড়িতে গিয়ে শুকনো করে মানে ভাঁজ করে নেব, কারণ এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি চলে আসছে, আমি ভয়েস দিতেই পারছি না, ভুলভাল ভয়েস দিয়ে দিচ্ছি।
মায়ের শরীর খারাপের সঙ্গে সঙ্গে আমারও শরীরটাও খুব খারাপ করে যাচ্ছে। এত ঠান্ডা, তারপরে এই জল হাত করতে করতে না প্রচুর পরিমাণে ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো বাইরে একটু বসে বসে ভিডিওটা এডিট করেছিলাম, তারপরে ভাবলাম না আবারও তো সেই কাজকর্ম আছে, এগুলো গোছানোর পর আবার বাড়ি ঘর ঝাঁট দিতে হবে, তারপরে আবার সন্ধে প্রদীপ দিতে হবে, তারপরে আমার তো আবার সন্ধেবেলা টিউশন আছে। তো কাজকর্মগুলো সেরে নেওয়াই ভালো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন চলে এসেছি একটু চা বানাতে। তো সবাই মিলে এখন লিকার চা খাবো, আর লিকার চায়ের সঙ্গে থাকছে মুড়ি মাখা। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, কারণ রাতের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে আছে। তো সবাইকে টাটা, টেক কেয়ার।